हरे कृष्ण राधे राधे जय श्री कृष्ण जय श्री श्याम सुप्रभात बंधुरा आज भक्तिमा शक्तिर थार्ड बृंदावन डायरिर थार्ड डे सकाल बेला आमादेर जे ब्रेकफास्ट छिलो होटेले ब्रेकफास्ट करे बेरिये पड़लाम। बृंदावने एत मठ एत किछु देखार जायगा आछे तो घरे बसे थेके तो कोनो लाभ नेई। और এই দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুরতে বেরিয়েছি, ঘুরতে ঘুরতে রোদটা মুখের ওপরে পড়ছে, তার মানে বেশ বেলা হয়েছে, বুঝতেই পারছো বেলা হয়েছে, পেটেও একটু টান টান পড়ছে। তো আজকে না এই রাস্তার এই দোকানটার এই ফুড স্ট্রিট ফুডটা দেখে ভীষণ লোভ লাগছিল। তো আমাদের যে ড্রাইভার দাদা আছে তিনিও খেতে বসে গেলেন। তো আমরা ভাবলাম ঠিক আছে আমরাও একটু প্যাকিং করে নিয়ে যাই, কিন্তু বাইরে আমরা খাইনি। তারপরে ওখান থেকে প্যাকিং করে আমরা চলে গেলাম হচ্ছে গৌর গোবিন্দ মন্দিরে। আর এইখানের অবস্থা দেখো, ডিজে চলছে, দেখলে ডিজে চলছে, ওখানে সব ভান্ডারা দিচ্ছে। তো আমরা ওখানে ভান্ডারা দিচ্ছে দেখলাম, কিন্তু আমরা খাইনি। ওই যে আমরা বললাম ওই হোটেলটা দেখে স্ট্রিট ফুডটা দেখে খুব লোভ লাগছিল, তুলে নিয়ে এসে আমরা হোটেলে বসে এসির ভেতরে খেলাম, একটু রেস্ট নিলাম। তারপরে ঠিক 5টা নাগাদ আবার রেডি হয়ে নিচে নেমে গেলাম হোটেলেই চা ফা খেয়ে। হোটেল থেকে মানে চাটা আর সকালে জলখাবারটা আমরা মোটামুটি এ থেকেই খেয়ে যাই, হোটেল থেকেই খেয়ে বেরোই। তো জলখাবার এই চাটা খেতে খেতে আমরা প্ল্যান করছিলাম যে কোথায় কোথায় যাব, কি কি বাকি আছে আমাদের আজকে, আর কোথায় কোথায় আমরা কভার করতে পারবো টাইমের ভেতরে, কেননা 8টার ভেতরে বন্ধ হয়ে যায় সব। তো আমরা প্ল্যান করলাম যে চলো এখান থেকে চলে যাই বৈষ্ণোদেবী মন্দির। বৈষ্ণোদেবী মন্দিরটা সত্যিই খুব সুন্দর। আমি বৈষ্ণোদেবীর অরিজিনাল মন্দিরে গেছিলাম, একদম মোটামুটি ওরা অ্যাকিউরেট ওটাই বানানোর চেষ্টা করেছে এবং প্রায় বানিয়েওছে। তো এই হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। ঢুকলাম, চারদিকে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, এত সুন্দর লাগছে। এই হচ্ছে আম্বে মাতা, এবং এখান দিয়ে মানে একটা দিক দিয়ে তুমি ঢুকছো আর এক দিক দিয়ে তোমাকে বেরোতে হবে। সবাই খুব সুন্দর নিয়ম রক্ষা করেই চলাফেরা করছে, কোনো ধাক্কাধাক্কি নেই, কিছু নেই, কিন্তু বেশ ভিড়। আর মন্দির প্রাঙ্গণটা বিশাল বড় জায়গা জুড়ে এরা করেছে। আর এই যে এই জিনিসগুলো দেখছো এটা কিন্তু প্লাস্টার অফ প্যারিস না, এটা পাথর দিয়েই কেটে কেটেই এরা করেছে। এই জায়গাটা জল পড়ছে, এই যে মায়ের এক একটা যে রূপ, এবং মায়ের এক রূপের সামনে আমিও বসে গেলাম, বসে ফটো তুলতে। তারপরে তো এখানে যে পাহারাদার দাদারা আছে সে তো এসে বলছে আরে এখানে বসবেন না, এইভাবে ফটো তোলা অ্যালাউ নেই। তো যাই হোক, অ্যালাউ নেই তো কি আছে, আমি তো চুট করে একটুখানি করে নিয়েছি ক্লিপস। আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা, ভেতরটা বিশাল বড় এরিয়া, এবং মন্দিরটা ঘুরলে না তোমরা এই বৈষ্ণোদেবী প্রত্যেকটা রূপের বর্ণনা তোমরা পাবে, কোন রূপে কিভাবে উনি মানে এসেছিলেন অবতার রূপে, বা যে রূপগুলো তার প্রত্যেকটা এখানে বর্ণনা করা আছে। এবং পাথরের গায়ের কাজগুলো দেখো কি নিখুঁত কাজ। ওখান থেকে চলে গেলাম আমরা কেসিঘাট। কেসিঘাট এটা হচ্ছে যমুনা নদী, যমুনা আরতি দেখতে। তো চলো আমার সাথে তোমরাও যমুনা আরতিতে সামিল হও, ভীষণ ভালো লাগবে। আর এই যমুনা আরতি করার পরে
যমুনাতে গিয়ে আরতির থালটা ভাসিয়ে দিতে হয়। ওই যে দেখছো, দেখো আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, ওই যে আগুনটা জ্বলছে, দিয়াটা জ্বলছে, ওটা আমার আরতির থাল। তারপরে আমরা চলে এসেছিলাম আবার বাঁকে বিহারীজির মন্দিরে দর্শন করতে। তো বাঁকে বিহারীজির মন্দিরে তো আমি এই বাইরেটুকুই দেখাতে পেরেছি, ভেতরটা তো দেখাতে পারবো না। এরপরে বাড়ি ফিরে গিয়ে আমরা হোটেলে যেতে যেতে একটু লেটই হয়েছিল, হোটেলে গিয়ে হোটেল থেকে খাবার অর্ডার করেছিলাম। আমরা খেয়েছিলাম কার্ড রাইস আর হচ্ছে ধোসা। তো আজকের মতো বন্ধুরা, রাধে রাধে।